কি রে লেবু বড়ো, তুই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন? আজকে মা আমাকে গেদে পিটনছে। কেন? তোর মা তোকে পিটুনি দিল কেন? মা আমাকে কেন পিটাইলো শোন তাইলে। মোবাইল ফোনটো খুললাম, ভিডিও দেখলাম, খেলাম মায়ের হাতের পিটুনি। আমি খেলাম মায়ের হাতের পিটুনি। মোবাইল ফোন দেখে খেলাম পিটুনি। মোবাইল ফোন দেখে খেলাম পিটুনি। মোবাইল ফোনটো খুললাম, ভিডিও দেখলাম, খেলাম মায়ের হাতের পিটুনি। আমি খেলাম মায়ের হাতের পিটুনি। মোবাইল ফোন দেখে খেলাম পিটুনি। মোবাইল ফোন দেখে খেলাম পিটুনি। কে 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 আবার পিটুনি খেলো? স্যার ওই লেবু পিটুনি খেয়েছে। কেন রে লেবু, পিটুনি খেয়েছিস কেন? তোদের বাড়িতে কি রান্না বান্না হয় না? হ্যাঁ স্যার, রান্না বান্না হয় বটে। তাহলে ওসব বাদ দিয়ে তুই পিটুনি খেলি কেন? স্যার সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলটা খুলেছি, তাই মা গেদে পিটাইছে বটে। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই প্রথমে পায়খানার দরজা খোলে, আর তুই মোবাইল ফোন খুলেছিস? তাহলে তো তুই পিটুনি খাবি নাকি তুই দই মিষ্টি বাতাসা খাবি? ঘেটুরে, তুই স্যারের মুডটা একটু ঘুরেন দে, তোকে আজকে ললিপপ খাওয়াবো বটে। গুড মর্নিং স্যার। স্যার কোথায় যাচ্ছেন? স্যার আপনি কোথায় যাচ্ছেন? তোর নামে আমি থানায় মামলা করতে যাচ্ছি। না স্যার না, অমন করবেন না। অমন করব না মানে? তুই রোজ রোজ উচ্চ স্বরে গুড মর্নিং বলে ভয়ে আমার হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিস। আজ তোর রক্ষা নেই, আজ তোর নামে আমি থানায় মামলা করবই করব। স্যার আর কোনোদিনও উচ্চ স্বরে গুড মর্নিং বলবো না, এই আমি স্যার চেয়ার বেঞ্চের দিব্যি দিয়ে বলছি। তুই যতই চেয়ার বেঞ্চ এসি ফ্যান পাখার দিব্যি দিয়ে বলিস না কেন, আজ তোর কোনো রক্ষা নেই। স্যার ঘেটুকে আজকের মতো ছেড়ে দিন। ভেলু, ঘেটুকে মদত দেওয়ার জন্য ঘেটুর সাথে সাথে তোর নামেও কিন্তু আমি থানায় মামলা করব। স্যার আজকের মতো ঘেটুকে ছেড়ে দিন। যা, হাবলু বলল বলে আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস আগামী 100 বছরের মধ্যে তুই যদি আবার কখনো উচ্চ স্বরে গুড মর্নিং বলিস, তাহলে কিন্তু তোর আর কোনো রক্ষা নেই। ঘেটুরে, হাবলুকে আজকে একটা সিঙ্গারা খাওয়াইন দিস, ছেলেটার তোকে আজ বাঁচাইন দিল বটে। লেবু কিছু বললি? কই না তো। তাহলে হা করে দাঁড়িয়ে আছিস কেন? তোরা সবাই বসে পড়। এই অনেক দিন হলো তোদের কোনো রচনার ক্লাস হচ্ছে না, আজ তোদের আমি রচনার ক্লাস নেব। হ্যাঁ স্যার, রচনার ক্লাসটাই লেন। রচনার ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট বটে। নে লেবু, তুই আগে বল। স্যার কি বলবো বটে? তুই শীতকাল নিয়ে একটা রচনা বল। শীতকালটো নিয়ে রচনা বলছি স্যার। শীতকালটো আমার কাছে খুবই ভালো লাগে বটে। মানে মানে খুবই ভালো লাগে বটে। মানে কি আর বলবো, শীতকালটো আমার কাছে গেদে ভালো লাগে বটে। মানে মানে এত ভালো লাগে, এত ভালো লাগে যে আর কি বলবো। মানে শীতকালটো আমার কাছে একদম গেদে ভালো লাগে পড়ে। আরে বুঝলাম শীতকাল তোর কাছে খুব ভালো লাগে, তারপর বল তারপর। স্যার সব কালের থেকে শীতকালটো আমার কাছে গেদে ভালো লাগে পড়ে। মানে মানে কি আর বলবো, শীতকালটো আমার কাছে একদম গেদে ভালো লাগে পড়ে। আবার সেই একই কথা, শীতকালটো আমার কাছে গেদে ভালো লাগে বটে।
তারপর বল কেন ভালো লাগে সেগুলো বল। স্যার, শীতকালটা আমার কাছে গেদে ভালো লাগে বটে, কারণ শীতকালে অনেক বিহা ঘর থাকে, সেইখানে গেদে ভোজ খেতে পারি বটে। এক থাপ্পড় মেরে না তোর মাথাটা আমি 10 পাক ঘুরিয়ে দেব। তোকে বললাম শীতকালের রচনা বলতে, আর তুই কোথা থেকে নিয়ে এলি বিহা ঘর, ভোজ বাড়ি, খালি খালি খাওয়ার ধান্দা। স্যার, শীতকালটাতে বেশি বিহা ঘর থাকে বটে। আমাকে আর রাগাস না কিন্তু, চুপচাপ দাঁড়িয়ে থাক। কালু বল। স্যার, কি বলবো? তুই শরৎকাল নিয়ে একটা রচনা বল। স্যার, শরৎকাল? শরৎকাল? স্যার, শরৎকাল? শরৎকাল নিয়ে রচনা বলবো? স্যার, শরৎকাল? স্যার, শরৎকালে ঘাসের আগায় শিশির পড়ে। এতক্ষণ কোতন পাদনের পর তোর ওই একটা কথাই মনে পড়লো, শরৎকালে ঘাসের আগায় শিশির পড়ে? না স্যার, আরও আছে। শরৎকালে ভাদ্র মাসে রাস্তাঘাটে কুকুরের উৎপাত বেড়ে যায়। তোকেও এক থাপ্পড় মেরে না তোর হাগাবার করে দেব। শরৎকালে ভাদ্র মাসে এত কিছু থাকতে তোর কুকুরের উপরই নজর পড়লো। ঘেটু, তুই দাঁড়া। স্যার, দাঁড়িয়েছি। তুই গরমকালের রচনা বল। গরমকালে 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 খুব গরম পড়ে, গরম পড়ে, গরম 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 গরমকালে গরমকালে খুব গরম করে, খুব 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 গরম পড়ে, গরম পড়ে, গরম পড়ে। আমাদের গরমকালে 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 খুব ঘাম হয়, ঘাম হয়, ঘাম হয়। গরমকালে গরমকালে খুব ঘাম হয়, ঘাম হয়, ঘাম হয়, খুব ঘাম হয়। গরমকালে এসি 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 ফ্যান পাকা কুলারের দাম বেড়ে যায়। গরমকালে গরমকালে এসি ফ্যান পাকা কুলারের দাম বেড়ে যায়। গরমকালে গরমকালে সবাই কোল্ড ড্রিঙ্কস খায়, কোল্ড ড্রিঙ্কস খায়, কোল্ড ড্রিঙ্কস খায়। গরমকালে গরমকালে সবাই কোল্ড ড্রিঙ্কস খায়। গরমকালে ছেলেরা গরমকালে ছেলেরা সবাই গেঞ্জি আর বারমুন্ডা পরে। গরমকালে গেঞ্জি আর বারমুন্ডা পরে, গেঞ্জি আর বারমুন্ডা পরে ছেলেরা। গরমকালে মেয়েরা সবাই নাইটি পরে, নাইটি পরে। তাই গরমকালে গেঞ্জি বারমুন্ডার নাইটির দাম বেড়ে যায়। গরমকালে গেঞ্জি বারমুন্ডার নাইটির দাম বেড়ে যায়। গরমকালে কারেন্টের গরমকালে কারেন্টের বিল বেশি আসে, কারেন্টের বিল বেশি আসে। গরমকালে কারেন্টের বিল বেশি আসে, কারেন্টের বিল বেশি আসে। এই এই তুই থাম থাম, তুই এসব কি বলছিস? গরমকালে এসি ফ্যান পাকা, তারপরে বারমুন্ডা গেঞ্জি নাইটির দাম বেড়ে যায়, গরমকালে কারেন্টের বিল বেশি আসে। তোকে কি অর্থ দপ্তর থেকে বাজেট ঘোষণা করতে বলা হয়েছে? না স্যার, আমি গরমকালের রচনা বলছি। তাহলে তুই এই সব ফ্যান, কুলার, এসি, গেঞ্জি, বারমুন্ডা, নাইটি এইসবের কথা বলছিস কেন? স্যার, ওইগুলোর দাম গরমকালে বেড়ে যায়। তুইও থাপ্পড় না খেতে চাইলে চুপচাপ দাঁড়িয়ে থাক। পেশি, তুই বসন্তকালের রচনা বলতো। রচনা 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 বসন্তকালের রচনা, বসন্তকালের রচনা, বসন্তকালের রচনা, বসন্তকালের রচনা, বসন্তকালের রচনা, বসন্তকালের রচনা। অনেকক্ষণ ধরে আমি রাগ কন্ট্রোল করে আছি, আমার প্রেশারটাকে আর বাড়াস না পেশি। হ্যালো, তুই দাঁড়া, তুই বর্ষাকে নিয়ে রচনা বল। স্যার, বর্ষাকে নিয়ে রচনা বলছি স্যার। বর্ষা এমনিতে খুবই ভালো, কিন্তু একদম পড়াশোনা করতে চায় না, সারাদিন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে, তাই ওর মা ওকে খুব বকাবকি করে। এই এই এসব তুই কি বলছিস রে? বর্ষা পড়াশোনা করে না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, তুই এসব কি বলছিস? কেন স্যার, বর্ষাকে নিয়ে রচনা বলছি, আমার ছোট্ট মামার মেয়ে বর্ষা। আরে, আমি তোর মামার মেয়ে বর্ষাকে নিয়ে রচনা বলতে বলিনি, আমি বর্ষা ঋতু নিয়ে রচনা বলতে বলেছি। ও, তা আগে বলবেন তো, বর্ষা ঋতু নিয়ে রচনা। স্যার, বলছি স্যার। বর্ষা ঋতু হলো খুবই একটা ভালো ঋতু। বর্ষা ঋতুতে প্রচুর বৃষ্টিপাত হয়, তখন নদী নালা সব জলে ভরে যায়, তখন নদীতে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। আর এই ইলিশ মাছ হলো মাছের রাজা। ইলিশ মাছ সাধারণত দু প্রকারের হয়, একটা পাক্কা ইলিশ আর একটা কাঁচা ইলিশ। পাক্কা ইলিশের দাম খুব কম থাকে আর কাঁচা ইলিশের দাম বেশি থাকে। আর এই ইলিশ মাছ দেখতেও যেমন ভালো আর খেতেও তেমন খুব ভালো আর দামও তেমন খুব ভালো।
আর এই ইলিশ মাছ দিয়ে বহু বহু আইটেম তৈরি করা হয়, যেমন সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, বেগুন ইলিশ, কচু ইলিশ, নারকেল ইলিশ, ভাজা ইলিশ, বিরিয়ানি ইলিশ, পোলাও ইলিশ। স্যার কেমন লাগলো বর্ষাকালের রচনাটা? কি রে, ব্যাপারটা তো বুঝলাম না। তোকে আমি বর্ষাকাল নিয়ে রচনা বলতে বললাম, আর তুই ইলিশ মাছ সম্পর্কে বলে দিলি যে ইলিশ মাছ তো বর্ষাকালেই পাওয়া যায় স্যার। আচ্ছা, ইলিশ মাছ বর্ষাকালেই পাওয়া যায় তাই তো? নে এবার তুই বসন্তকাল নিয়ে রচনা বলতো। স্যার বসন্তকাল নিয়ে রচনা বলছি স্যার। স্যার বসন্তকালে প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে এবং আবহাওয়া মনোরম থাকে। এই প্রাকৃতিক সৌন্দর্য মনোরম আবহাওয়ার জন্য বসন্তকালকে বলা হয় ঋতু রাজা। আর খেতেও খুব সুস্বাদু বলে ইলিশ মাছকে বলা হয় মাছের রাজা। ইলিশ মাছ সাধারণত দু প্রকারের হয়, একটা পাক্কা ইলিশ আর একটা কাঁচা ইলিশ। পাক্কা ইলিশের দাম খুব কম থাকে আর কাঁচা ইলিশের দামটা বেশি থাকে। এই ইলিশ মাছ দেখতেও খুব ভালো, খেতেও খুব ভালো আর দামও খুব ভালো। আর এই ইলিশ মাছ দিয়ে বহু বহু আইটেম তৈরি করা হয়, যেরকম সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, বেগুন ইলিশ, কচু ইলিশ, নারকেল ইলিশ, ভাজা ইলিশ, বিরিয়ানি ইলিশ, পোলাও ইলিশ। স্যার কেমন লাগলো বসন্তকালের রচনাটা? তোকে বললাম আমি বসন্তকাল নিয়ে রচনা বলতে, আর তুই আবার সেই ইলিশ মাছ সম্পর্কে বলা শুরু করে দিলি। ফেলু ভাই, আজ মনে হয় সব ইলিশ মাছটা দিয়েই চালাইবে বটে। ভেলু, তুই এবার গরমকাল নিয়ে রচনা বলতো। দেখিস গরমকালের মধ্যে যেন আবার ইলিশ না ঢোকে। স্যার গরমকালের রচনা বলছি স্যার। স্যার গরমকালে সূর্যরশ্মি একদম লম্বভাবে পড়ে, তাই বাতাসে তাপমাত্রা অনেক বেড়ে যায়। এই সময় সবাইকে সাবধান থাকতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। এই সময় মাংস খাওয়া একদমই উচিত নয়, শুধু মাছ খেতে হবে। আর মাছের কথা বললেই মনে পড়ে যায় ইলিশ মাছ হলো মাছের রাজা। ইলিশ মাছ সাধারণত দু প্রকারের হয়, একটা পাক্কা ইলিশ আর একটা কাঁচা ইলিশ। পাক্কা ইলিশের দাম কম থাকে আর কাঁচা ইলিশের দাম বেশি থাকে। ইলিশ মাছ দেখতেও খুব ভালো, খেতেও খুব ভালো আর ইলিশ মাছের দামও খুব ভালো। এই ইলিশ মাছ দিয়ে বহু বহু আইটেম তৈরি করা হয়, যেমন সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, বেগুন ইলিশ, কচু ইলিশ, নারকেল ইলিশ, ভাজা ইলিশ, বিরিয়ানি ইলিশ, পোলাও ইলিশ। স্যার কেমন লাগলো স্যার গরমকালের রচনাটা? তোকে আমি আগেই সাবধান করলাম গরমকালের মধ্যে যেন ইলিশ না ঢোকে, তাও তুই সেই ইলিশ ঢুকিয়েই ছাড়লি। স্যার ইলিশ ঢুকে গেলে আমি কি করব? নে এবারই লাস্ট, তুই এই ক্লাসরুমটা নিয়ে একটা রচনা বলতো। এই ক্লাসরুমটা নিয়ে দেখি তুই এবার এই ক্লাসরুমের মধ্যে কি করে ইলিশ ঢোকাস। স্যার এই ক্লাসরুম নিয়ে রচনা এত সোজা? বলছি স্যার। স্যার আমাদের ক্লাসরুমটা এই স্কুলের সব থেকে ভালো ক্লাসরুম। আমাদের এই ক্লাসরুমে মোট 6 জন স্টুডেন্ট আছে, হাবলু, পেচি, ঘেটু, আমি, কাল্লু আর লেবু। আমরা যখনই এই ক্লাসরুমে খুব চেঁচামেচি করি তখনই স্যার আমাদেরকে রেগে গিয়ে বললেন, এটা কি তোরা মাছের বাজার পেয়েছিস? আর মাছের কথা বলতে গেলেই মনে পড়ে গেল ইলিশ মাছ হলেও মাছের রাজা। ইলিশ মাছ সাধারণত দু প্রকারের হয়, একটা পাক্কা ইলিশ আর একটা কাঁচা ইলিশ। পাক্কা ইলিশের দাম কম থাকে আর কাঁচা ইলিশের দাম বেশি থাকে। আর ইলিশ মাছ দেখতেও খুব ভালো, খেতেও খুব ভালো আর ইলিশ মাছের দামও খুব ভালো। আর এই ইলিশ মাছ দিয়ে বহু বহু আইটেম তৈরি করা হয়, যেমন সর্ষে ইলিশ, ভাজা ইলিশ, ভাপা ইলিশ, বেগুন ইলিশ, কচু ইলিশ, নারকেল ইলিশ, ভাজা ইলিশ, বিরিয়ানি ইলিশ, পোলাও ইলিশ। স্যার কেমন লাগলো স্যার ক্লাসরুমের রচনাটা? এই তুই থাম থাম, আমার প্রেশারটা বেড়ে যাচ্ছে। আজ প্রেশার মাপতে গেলে প্রেশারের মেশিনটা মনে হয় বাস্ট করে যাবে। বাপরে বাপ, কি সাংঘাতিক ছেলে রে মাইরি! এই ক্লাসরুমের মধ্যেও ইলিশ মাছ ঢুকিয়েই ছাড়লো। তোরা বস, আমি প্রেশার মাপতে যাই। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর ইলিশ মাছ দিয়ে তো অনেক আইটেম হয়, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, বেগুন ইলিশ, কচু ইলিশ, নারকেল ইলিশ, ভাজা ইলিশ, বিরিয়ানি ইলিশ, পোলাও ইলিশ, কত কি হয়।